আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার না লাজুর সঙ্গে দেখা করতেই হবে, ওকে দেখতে আমার খুব ইচ্ছা করছে। কিছু তো আছে মেয়েটার মধ্যে। অল দ্য বেস্ট লাজবন্তী, তোমার ভবিষ্যৎ খুব উজ্জ্বল হোক। আর এবারও যেন ঠিক এমনই ভালো রেজাল্ট করে আমাদের জেলার নাম দিকে দিকে ছড়িয়ে দিতে পারো। এবার তুমি সবাইকে কিছু বলো। ম্যাডাম, আমি তো অত সুন্দর করে কথা বলতে পারি না। আমার কি মাইকে না বললেই নয়? তুমি এত বড় একটা সাহসের কাজ করেছো আর এইটুকুতে ভয় পেয়ে যাচ্ছ? মনে রেখো, এখানে সবাই যারা এসেছে তোমার কথা শুনতেই এসেছে। তোমার মনে এখন যে অনুভূতিটুকু হচ্ছে সেটুকুই বলো না, তাহলেই হবে। কি বলবো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি ভাবতেই পারছি না যে এইটুকু কাজের জন্য আমি এত ভালোবাসা, এত বাহবা পেতে পারি। আমি এইটুকুই বলতে পারি যে আমি কিছু পাওয়ার আশায় কিছু করিনি। একটা বাচ্চা মেয়ের জীবন নষ্ট হচ্ছিল, আর তাই আমার মনে হয়েছিল যে আমি যদি কোনোভাবেই তাকে সাহায্য করতে পারি। ম্যাডামরা, স্যাররা, কমিশন থেকে যারা এসেছেন তারাই সবটা করেছেন। আমি শুধু তাদের জানানোর কাজটুকু করেছিলাম। আমার সত্যি মনে হয় না যে আমি এত কিছু পাওয়ার যোগ্য। তবুও আপনারা সকলে আমার থেকে অনেক বেশি বুদ্ধিমান, তাই আপনারা যে আমাকে এই সম্মানের যোগ্য মনে করেছেন তাতেই আমি ধন্য। আর ডিএম ম্যাডাম, আপনি মানে আপনার কথাগুলো আমার খুব ভালো লেগেছে। আপনি বললেন না, যেটা করব ঠিক করেছি, সেটা করার পথ যদি আমার জানা না থাকে আমার পিছিয়ে যাওয়া চলবে না। আমাকে নিজেই নিজের পথ খুঁজে বের করতে হবে, আর কেউ আমার হয়ে সেই পথ খুঁজে দেবে না। আপনার কথা থেকে আমিও ঠিক করেছি, আমি নিজের পথ খুঁজে বের করবই। কি গো দীপা, তোমার দাদা সারাদিন এখানে বসে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলেই যাচ্ছে। আবার কি, কতবার বললাম ছোট বৌদির ওখানে যেতে, শুনলে তো? তোদের মাথা খারাপ হয়ে গেছে, তাই অমন কথা বলছিস। আমি ওই স্কুলে যাব লাজুর সঙ্গে দেখা করতে, আর তারপর সে যদি সেখানে আমাকে দেখে কথা কয় তখন কি হবে বুঝতে পারছিস? এক সেকেন্ড, আমি তোমার কথাটা ঠিক বুঝতে পারছি না। লাজু তোমার সাথে কথা বলছে না বলে তোমার মন খারাপ, আবার এখন বলছো লাজু তোমার সাথে যদি কথা বলে তাই নিয়ে তুমি ভয় করছো। তুমি জীবনে চাওটা কি? আরে সেখানে সে যদি আমার সঙ্গে কথা কয় তাহলে লোক জানাজানি হবে, আমার বাপে সব জেনে যাবে, তারপর আমাকে ঘর থেকে দূর করে দেবে। কেন বুঝতে পারছো না? তুই ভয় মর চোদ্দা, তুই যে কি ভীতু কি বলবো বুঝে উঠতে পারিনি। দীপা, যা জানিস নে সে নিয়ে কথা বলিস নে, তুই কিছু বুঝবি নি এসব। বোনকে ধমকিয়ে কোনো লাভ নেই, বোনকে ধমকিও না। একটা কথা বলবো, লাজু একটা প্রশ্ন খুব ভালো করেছিল। তুমি কেন বিয়ে করেছো ওকে? কেউ একটু বিরোধ করলেই তুমি ভয় পেয়ে সব দায়িত্ব অস্বীকার করে দেবে বলে? ওই মেয়েটা কি করবে? হ্যাঁ, তুমি মেশোকে নিজে থেকে কিছু বলতে পারবে না, তুমি নিজে থেকে কোনো উপায় বের করতে পারবে না, তাহলে মেয়েটা কি করবে? সারা জন্ম ওখানে বসে তোমার জন্য অপেক্ষা করে যাবে? এরকম সম্পর্ক থাকাচ্ছে না থাকা ভালো। এই সম্পর্ক ঘুচিয়ে ও যেন অন্য কাউকে বিয়ে করে নেয়। কি বললে তুমি?
আমাদের বাড়ির বউ সে আবার বিয়ে করবে? এমন কথা বললে কি করে তুমি? তোমার মুখে আসলো কি করে? আমি ওকে কতটা ভালোবাসি তুমি জানো না? ভালোবাসা কথাটা শুধু মুখে বলার কথা নয় সুদেব, কখনো কখনো তার প্রমাণও দিতে হয়। তবে আমি একটা কথা তোমায় বলছি, তোমার এই আবদারটা খুব বাজে হয়ে যাচ্ছে। তুমি এখানে হাতের উপর হাত থেকে বসে থাকবে, আর ওই মেয়েটা সারা জীবন তোমার পথ চেয়ে বসে থাকবে। ওর জীবনে কোনো মান নেই, ওর জীবনে কোনো দাম নেই। একদম ঠিক বলেছো ময়ূরদি। মেয়েটার কথা ভাবলে আমারই খুব খারাপ লাগে গো। তুমি দেখো না দীপা, কোনো চিন্তা করো না, আমি তো লাজুর সঙ্গে দেখা করব। দেখা করে আমি বলবো এই অপদার্থ ছেলের জন্য আর জন্য অপেক্ষা না করে, ও যেন অন্য কারোর সঙ্গে গাঁটছড়া বেঁধে নেয়। চলো ময়ূরদি, আমিও যাব তোমার সঙ্গে ছোট বৌদির ওকে নিয়ে। বিয়ের সময় কি ভালো লেগেছিল বৌদিকে আমার, মিষ্টি ছোট্ট একটা মেয়ে। এখন কেমন আছে, কিভাবে আছে কে জানে। ভালোই আছে দিব্যি, ভালো আছে, সে খুব ভালো আছে। ঘরের কে বোনের মোষ তাড়িয়ে বেড়াচ্ছে ওইসব কাণ্ডের জন্য। ময়ূর বলল ওকে নাকি আজ প্রাইজ দিচ্ছে। এসব কেউ করে নাকি? কার ঘরের মেয়েকে বিয়ে দিচ্ছে তো দিচ্ছে, সেখানে তোর গিয়ে ঝাঁপিয়ে পড়ার কি আছে? তারা যদি তোর ক্ষতি করে দেয়, আরে তুই তো মেয়ে মানুষ, এসব কি মানে তুমি তুমি ওর এই কাজটা সাপোর্ট করো না? অত শক্ত কথা আমি বুঝি নে। তোমরা যাই বলো, লাজু মোটেও ঠিক কাজ করেনি। কেন গ্রামের লোকের সঙ্গে ঝামেলা করতে গেছে? ওর কপাল ভালো যে ও নিজে ঝামেলায় পড়েনি। কাকে কি বোঝাবে আর কাকেই বা লেখাপড়া শেখাবে ময়ূরদি? জোরদার চিন্তা ভাবনা কি মা বাবার থেকে আলাদা কিছু দেখছো? না, তোমার সাথে আর কথা বাড়িয়ে লাভ নেই। ওই মেয়েটা যা করেছে, তোমার তো গর্ব হওয়া উচিত নিজের বউয়ের প্রতি, প্রশংসা করা উচিত ওকে। আর তা না করে তুমি ওকে দোষী সাব্যস্ত করছো। ছি, আমার না লাজুর সঙ্গে দেখা করতেই হবে। ওকে দেখতে আমার খুব ইচ্ছে করছে। কিছু তো আছে মেয়েটার মধ্যে।